কথোপকথন, শিরোনাম একটু আলাপ। আপনি কি অনেকক্ষণ এসেছেন? না না, কিছুক্ষণ হলেও এসেছি। তাহলে এই ক্যাফেটাতে বসা যাক। হ্যাঁ নিশ্চয়ই। যা বৃষ্টি পড়ছে বাইরে, দিম্মার শখের শাড়িটা ভিজে গেল। আসুন বসুন। তা হঠাৎ শাড়ি পরে অফিসে কেন? কোনো বিশেষ কিছু ছিল নাকি? হ্যাঁ বলতে পারেন। রূপালী একটু হাসে। আমার জন্ম আজকের দিনেই হয়েছিল। মিষ্টি হাসি হাসল রূপালী। সৌম্যের সেটা দেখে মনে হলো এই বৃষ্টিতে দেখা করতে আসাটা সার্থক। কি মিষ্টি হাসি, কতদিন দেখেনি সে। ইমা, আপনি একটু বলতে পারতেন, কিছুই তো নিয়ে এলাম না আপনার জন্য। কোনো দরকার নেই। বিশেষ দিনে বিশেষ মানুষের সাথে দেখা হয়েছে, এতেই আমি ভীষণ খুশি। ট্রাস্ট মি। তাই আমি বিশেষ মানুষের কোটায় পড়েছি? না হলে কি আজকের দেখা করতে রাজি হতাম? কিভাবে পড়লাম জানতে পারি? দাঁড়ান, আগে খাবারটা বলে দিই। এবারে বলুন। কখনোই খুব কঠিন ছিলাম না আমি, কখনোই রুক্ষ ছিলাম না। মানুষের ব্যবহার দেখে দূরত্ব তৈরি করেছি আস্তে আস্তে, কারণ মানুষ কোনোদিনই ভালো জিনিসের কদর করতে জানে না। সে তো ঠিকই। আপনাকে 2 মাস ধরে দেখা না করার অনেক বাহানা নিয়ে এসেছি। আজ হবে না, কাল হবে না, মায়ের সাথে বেরোনোর আছে, বন্ধুর সাথে। আপনি কোনো দিন বিরক্ত হয়ে যাননি। 2 সপ্তাহ আগে যখন আমার জেঠুকে নিয়ে হঠাৎ নার্সিংহোমে গেলাম, একা হাতে 4 দিন খুব ব্যস্ত ছিলাম, কথা বলতে পারিনি, মন ভালো ছিল না। আপনার কল রিসিভ করিনি, কিন্তু 5th দিনে আনমনে কাজ করতে করতে হঠাৎ ফোনটা আবার এলো। তখনই মনে হলো যে 4 বছর আগে যে সম্পর্কে আমার অনুমতি ছাড়াই আমার শরীরটাকে টুকরো টুকরো করে দিয়েছিল, ওই মানুষরূপী শয়তানটা তারপর স্বাভাবিক হতে কম যুদ্ধ করতে হয়নি আমাকে। অনেক দিন পর আবার কেউ মনের দুয়ারে কড়া নেড়েছে। যারা দিয়েছিল তাদের মধ্যে সেই বৈশিষ্ট্যের অভাব ছিল, তাই। কিন্তু আজ একজনকে পেয়েছি যে হয়তো আমার সবটা মেনে নেবে, আমার দায়িত্ব নিতে পারবে। তাই আজ বিশেষ দিনে বিশেষ মানুষকে ডাকলাম, গভীরভাবে আলাপ করার জন্য। এত গভীর বিশ্লেষণ হবে আশা করিনি, তবে আমার কৃতকর্মের দ্বারা আপনি দুঃখিত হননি দেখে খুশি হলাম। তারপর সোহম রূপালীর ডান হাতটা ধরে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে বসে থাকার পরে বলল, অনেক কিছু মেনে নিতে না চাইলেও মেনে নিতে হয়, কারণ আপনি যোদ্ধা রূপালী, বোঝাতে চাইছে। আর এই জন্য আমি আপনাকে সম্মান করি। উইল বি মাই ভ্যালেন্টাইন নেক্সট ইয়ার? রূপালী অবাক চোখে তাকিয়ে থাকে সোহমের দিকে, আর সোহম তার ব্যাগ থেকে একটা বড় মাপের গোলাপের তোড়া রূপালীর সামনে ধরে উত্তরের অপেক্ষা করতে থাকে। কলমে প্রীতি সরকার।